বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দারুণ সম্ভাবনা রয়েছে। এর সবচেয়ে বড় উদাহরণ আমাদের নিজের মাটির সাফল্যের গল্পগুলো। নগর থেকে প্রান্তিক জনপদ, ক্ষুদ্র প্রতিষ্ঠান থেকে ভারী শিল্প কারখানায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের বাস্তব উদাহরণ এখন আমাদের সামনে। মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাউটিয়া গ্রামের দেলোয়ার জাহান প্রাকৃতিক কৃষি চর্চা করেন, বিষমুক্ত ফসল ফলান। ন্যাশনাল গ্রিডের আওতায় থেকেও তিনি বিদ্যুৎ নেননি। এই প্রাকৃতিক কৃষি কেন্দ্র ও তার পরিবারের বিদ্যুৎ চাহিদা পূরণ হয় নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে। খামারের পানি তোলা, আলো, ফ্যান সহ প্রয়োজনীয় বিদ্যুৎ চাহিদার সবকিছুই পূরণ করেন সৌরশক্তিতে। এই খামার এখনো দূষণমুক্ত জীবনের এক অনুপ্রেরণা। নবায়নযোগ্য জ্বালানি দেশের কৃষিক্ষেত্রেও এনেছে পরিবর্তন। যেমন কুষ্টিয়ায় পোড়াদহ গ্রামের এই ফসলি মাঠে এখন ডিজেল পাম্প বিকল হয়ে পড়ে আছে। সেখানে চলছে সৌরচালিত সেচ পাম্প। ব্রাইট গ্রিন ফাউন্ডেশনের উদ্যোগে সৌরচালিত সেচ পাম্পে সেচ খরচ কমেছে প্রায় অর্ধেক। স্বাভাবিকভাবেই দূষণও কমে এসেছে। চট্টগ্রামের KEPZ-এ এখন শতভাগ বিদ্যুৎ আসছে নবায়নযোগ্য জ্বালানি থেকে। এই সফল এবং দূষণমুক্ত সাশ্রয়ী দৃষ্টান্ত অনুপ্রেরণা তৈরি করছে অন্যদের জন্যেও। দেশের আরও অনেক শিল্প প্রতিষ্ঠানই কারখানার রুফটপের মাধ্যমে সৌর বিদ্যুৎ উৎপাদন করে ব্যবহার করছেন। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের গল্প রচনায় পিছিয়ে নেই শিক্ষা প্রতিষ্ঠানও। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রুফটপ থেকে উৎপাদিত হচ্ছে 3.5 মেগাওয়াট বিদ্যুৎ, যা তার চাহিদার 10% পূরণ করছে। অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রয়েছে নবায়নযোগ্য জ্বালানির উপর আধুনিক গবেষণাগার, সেন্টার ফর এনার্জি রিসার্চ, যেখানে 2010 সাল থেকে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গবেষণা হচ্ছে। পাশাপাশি এখানে সোলার টেকনোলজির উপর ট্রেনিং, সোলার সিস্টেমের টেকনিক্যাল মান যাচাইয়ের কাজ করা হয়ে থাকে। UIU এর রুফটপে সোলার প্রকল্প থেকে তৈরি হচ্ছে 70 কিলোওয়াট বিদ্যুৎ, যা মাসিক 1 লক্ষ টাকার বিদ্যুৎ বিল সাশ্রয় করে। নবায়নযোগ্য জ্বালানির গল্প এখন দুর্গম পাহাড়েও। বান্দরবনের চিম্বুক পাহাড়ের কোলে অবস্থিত রামরিপাড়া। 2 যুগেরও বেশি সময় ধরে এখানকার মানুষ সৌর বিদ্যুৎ ব্যবহার করে। লাইট, ফ্যান, এমনকি টিভিও চলে সৌরশক্তিতে। শিশু শিক্ষার্থীদের জন্য পরিচালিত হোস্টেলেও এখনো নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে চলছে শিক্ষা কার্যক্রম। এই প্রান্তিক জনপদের এমন অসংখ্য গ্রামে গ্রামে নবায়নযোগ্য জ্বালানি পৌঁছে দিয়েছে বিদ্যুৎ। সবশেষে আসি বাগেরহাটের শ্রীঘাট আর চাপাতলা গ্রামে। নবায়নযোগ্য জ্বালানির বহুমাত্রিক ব্যবহারের আরেকটি নমুনা পাওয়া যাবে এখানে। অ্যাকশন এইড বাংলাদেশের সহায়তায় এই গ্রামের প্রায় অর্ধশতাধিক ভূমিহীন দরিদ্র নারী মিলে চালাচ্ছেন সোলার চালিত ইনকিউবেটর। দেশীয় মুরগির ডিম সংগ্রহ করে ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফুটিয়ে লালন পালন করে বিক্রি করছেন। এই প্রযুক্তিই দিচ্ছে স্বাবলম্বিতা, দিচ্ছে জীবনের নতুন সম্ভাবনা। নবায়নযোগ্য শক্তি বাংলাদেশের টেকসই ভবিষ্যৎ। নবায়নযোগ্য শক্তি আমাদের আগামী দিনের ভরসা। আর এই সব সফলতা আমাদের হাতছানি দিয়ে বলছে 100% রিনিউয়েবল ইজ পসিবল।